আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, আমি কোথায়, মুআবিয়া কোথায়? আমার কাছ থেকে 60 কিলোমিটার দূরে মুআবিয়া। সেই মুআবিয়ার জানাজা আমি কেমনে পড়াবো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনি এই মুহূর্তে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখতে পাইবেন। জিবরাইল ওনার নূরের পাখা দিয়া আঘাত করলেন। সামনে যত দেওয়াল পার্টিশন ছিল সব সরে গেল। আল্লাহর নবী মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখতে পাইলেন। হঠাৎ করে আল্লাহর নবী তাকায়া দেখে আকাশের দিকে, চন্দ্র দেখা যায় না, সূর্য দেখা যায় না। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, সূর্য গ্রহ লাগছে নাকি রে জিবরাইল? জিবরাইল বলেন, না গো নবীজি। আল্লাহর নবী বলেন, তাহলে সূর্য দেখা যাইতেছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়েছে। সেই ফেরেশতাদের নূরের পাখার কারণে সূর্যের আলো অন্ধকারের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া এমন কি কাজ করছে যাকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে? তার জানাজা শরীক হওয়ার জন্য সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে অবতরণ করলো, কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার দুইটা গুণ ছিল। এক নম্বর হলো সে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাকে বেশি মহব্বত করত। দুই নম্বর হলো তার মধ্যে কোনো আত্মগরিমা অহংকারী ছিল না। এই দুই গুণের কারণে আসমানের সমস্ত ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়াকে চিনে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন বসা, এমন সময় নবীজির পাশে জিবরাইল বসা। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি চিনো নাকি? জিবরাইল বলেন, ওগো নবীজি, আমি আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনি। শুধু তাই নয়, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আবু যর গিফারিকে কোন কারণে চিনে? জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারি সবচেয়ে বেশি তেলাওয়াত করে সূরা ইখলাস। এই জন্য আসমানের ফেরেশতা পর্যন্ত আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। যদিও এই সূরাটা ছোট, কিন্তু তার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে
আল্লাহ পাক তাকে 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে। সেই সূরার মধ্যে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হে নবী আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ঠিক কিনা জোরে বলুন। আমাদের দেশে এমন লোক আছে বেড়া শিক্ষিত কিন্তু মূর্তিগুলা মরা গিয়া উপাসনা করে, আসে না? ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ পাক বলেন মূর্তিগুলা সব হলো মরা। আমওয়াতুল গায়রু আহইয়া, আল্লাহ বলেন মূর্তিগুলা যা দেখো সব হলো মরা। ঠিক কিনা জোরে বলুন। সেই মরা মূর্তির উপাসনা জিন্দা মানুষ কেমনে করে? এমনকি মূর্তির সামনে হই মরিচিরা যখন দে মাসি তাদের কাছ থেকে নিয়ে যায়, এই মূর্তি উদ্ধার করার শক্তি ক্ষমতা নাই। ঠিক কিনা জোরে বলুন। ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। মূর্তির সামনে হই মরিচিরা যখন দে মাসি উদ্ধার করে নে, হই নেগার গো ওরা দিবার সময় আবার গো এটার অর্থ হলো নিতাসিকে বেড়লে রাখতে দেয়। আল্লাহ বলেন যারা মূর্তির উপাসনা করে আর যার করে দৌফাত তালিব ওয়াল মাতলুব, তালেব বলা হয় যে উপাসনা করে আর মাতলুব বলা হয় যার উপাসনা করা হয়। আল্লাহ বলেন দুটো হলো দুর্বল। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন আল্লাহ, বান্দা তুমি যে দিকে তাকাও না কেন আমি আল্লাহ সেই দিকে। ঠিক কিনা জোরে বলেন। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি যেই দিকে তাকাও না কেন আমি আল্লাহ সেই দিকে। সুবহানাল্লাহ করতেন না? আল্লাহ আর এক আয়াতে বলেন বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। বলবো আয়াত, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। যদিও নির্বাচনের সময় বলা হয় অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই বউর কাছে আমরা হইলাম উঠানো। ঠিক কিনা ধরে কর? নির্বাচনের সময় কই না অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই বউর কাছে গিয়া আড্ডা মারতেছে আর আমরা উঠানো। ঠিক কিনা জোরে কর? আল্লাহ কই স্লোগান আমার বলা, বান্দা যেখানে আমি আল্লাহ সেখানে। ঠিক কিনা জোরে কর? এক ব্যক্তি মেয়ের পেটের ব্যথা, হিন্দু ব্যক্তি হি বদরুল দেব দেবীর কাছে গেল, পেটের ব্যথা আর ভালো না। রাগের সুড একদিন কিতা করছে মূর্তি সব ভাঙ্গা রাস্তা দিয়ে ফালাই দিল। এত গপ হইতেছে পেটের ব্যথা মেয়ের ভালো না, রাগের সুডে হুদারে ভাঙ্গা সুঙ্গা ফালাই দিছে। ওহন কো হুদারে তো মাইরা লাইছে, ওহন জামুক মনে মনে সিদ্ধান্ত নিলে মুসলমানদের হুদার কাছে যায়। ও মুসলমানদের হুদারে গিয়া ফামু কই, মুসলমান তো মসজিদও যা, দিনের বেলা গেলে হিন্দু বেটা মসজিদও গেলে মুসলমান আবার সাইজ করে লেগো, এই কারণে রাত্রের বেলা তো মুসলমানদের হুদা কি মসজিদও থাকে সব জায়গাতে। মসজিদের ভিতরে গভীর রাতে হিন্দু ব্যক্তি গেছে, প্রভু জীবনে কত দেব দেবী প্রতিমার কাছে গিয়েছি, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, খুদারে ভাঙ্গা সুঙ্গা রাস্তা পালাইলাম। ও মুসলমানদের খুদা আপনার কাছে আসছি, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দেন।
আমার মেয়ের পেটের ব্যথা যদি ভালো না হয়, মনে করুন আপনিও মুসলমানদের খোদা খোদা নই, মানে খালি আপনিও মনে করুন দেবদেবীর মতন খালি, এমনই গায়েব থেকে আওয়াজ আসে, রে আল্লাহর গোলাম আর কাঁদতে হবে না, বাড়িতে গিয়ে দেখো তোমার মেয়ের পেটের ব্যথা বাকি জিন্দেগির জন্য ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? এমনই উনি দৌড়াইয়া বাড়ির দিকে গেলেন। বাড়ির গেটের মধ্যে যখন আওয়াজ করলেন, আওয়াজ করার পরে মেয়েটা বাইর হয়ে আসলেন। আব্বা গো, আজকে কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন গো বাবা? ও আব্বা, আজকে কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? আমার কলিজার আগুনের ব্যথার মধ্যে কে যেন রহমতের পানি ঢেলে দিল। ও আব্বা, ওই ডাক্তারের সন্ধান দেন না গো, জীবন বড় ওই ডাক্তারের গোলামি করব। আম্মা কথা বলে না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে। মা গো, এতদিন ভুল বুঝেছিলাম, আসল ডাক্তারের সন্ধান পাইতে দেরি হয়ে গেছে। মা গো, ও মা, তাই যদি হয় আমিও ওয়াদা করেছি জীবন বড়ই ডাক্তারের গোলামি করব। বাবা এবং মেয়ে দুজন উযু করে গোসল করে মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। হুজুর, এতদিন ভুল বুঝেছিলাম, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। তোমারে ঘুম পাড়াই, আমি আল্লাহ না ঘুমাইয়া বান্দা তোমাদেরকে ঘুম পাড়াই। তোমরা ঘুমাও না, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম পাড়াই। ওয়াজআলনা লাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম পাড়াই। আমি আল্লাহ যদি তোমার চোখে ঘুম না দেই, তাহলে মইনবাজার কেন, ব্রাহ্মণবাড়িয়া শহর কেন, পুরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সমস্ত ফার্মেসির ট্যাবলেট খাইয়েও যদি তুমি ঘুমাও, তোমার চোখে ঘুম আসবে না। ঠিক কিনা জোরে বলো? আমি আল্লাহ তোমাদেরকে ঘুম পাড়াই, তুমি ঘুমাও, কিন্তু আমি আল্লাহ ঘুমাই নাই। আমি আল্লাহ ঘুমাই নাই কেন? আল্লাহ বলেন 3 কারণে আমি আল্লাহ ঘুমাই নাই। বলবো আয়াত, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা লাহু, আল্লাহু আকবার। আমি আল্লাহর তন্দা নাই, উঙ্গানি নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই নাই। কেন ঘুমাই নাই? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ 3 কারণে ঘুমাই নাই। 1 নম্বর কারণ, আল্লাহর দয়া মায়া এত বেশি। আল্লাহ বলেন আমার দয়া মায়া এত বেশি, 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই তো দেই না। আমি আল্লাহর দয়া মায়া এত বেশি, 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। 2 নম্বর হলো আমি আল্লাহ হলাম পরিচালক।
আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, বান্দারে তুই যখন বিপদে পড়ে গভীর রজনীতে আমাকে আল্লাহ বলে ডাক দিবে রে বান্দা, তোর ডাকে কে সাড়া দিবে রে বান্দা? এই জন্য তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি আল্লাহ তোর ডাকের সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। 3 নম্বর কারণ হলো বান্দা তোমরা হলো দুর্বল, আমি আল্লাহ হইলাম সবল। এই জন্য আমি আল্লাহর ঘুম নাই, অঙ্গানি নাই, তন্দ্রা নাই, আমি আল্লাহ। কিন্তু এই বান্দা সবচেয়ে বড় নিমক হারাম, ঠিক কিনা ধরে বলি? আল্লাহ কো আমি না ঘুমাইয়া তোরে পাড়া দে আর তুই গিয়ে হাজা বাবারটা হস। আসিনি আমার বাবা ভান্ডারি লাঞ্জারা চলে না রেলগাড়ি, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। বাবার দরবারে সিন্নি যদি একটু কম পড়ে কিলা কিলির দুম পড়ে, ঠিক কিনা জোরে কোন? বাবার দরবারে যদি সিন্নি একটু কম পড়ে কিলা কিলির দুম পড়ে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর দরবারে তুই চাইবি, আমি আল্লাহ তোকে ফিরাইয়া দিব না, ঠিক কিনা জোরে কোন? আমি আল্লাহকে বাদ দিয়া তুই হাজা বাবার দরবার নাচ। আবার বলে বাবা ভান্ডারি লাঞ্চারা চলে না রেলগাড়ি। তুই তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। বাবার দরবারে সিন্নি যদি একটু কম পড়ে কিলা কিলির দুম পড়ে, ঠিক কিনা জোরে কোন? আমার তেলাওয়াত কিতে আল্লাহ পাক বলেন আল্লাহ যে একক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ হলেন একক অদ্বিতীয়। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে মিলানো যাবে না, আল্লাহর পার্টনারশিপ কাউকে করা যাবে না। আল্লাহ হলেন একক অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কেউ শরীক নাই। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, মনে থাকবো তো? আল্লাহর সঙ্গে শরীক করার নাম হলো শিরিক, আর শিরিক হলো মহব্বত। আল্লাহ পাক কোরআনে ইল্লা শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শিরিক হলেন মহব্বত। শিরিক সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহ হলেন একক অদ্বিতীয়। বেঈমান কাফেররা বলেন ওগো নবীজি আপনার আল্লাহ কয়জন? ছেলে মেয়ে আছে, উনি কার থেকে হইছে? ওনার কাছ থেকে কয়জন হইছে? আমরার তো 360 খোদা তো আছে, 10 লক্ষর ঊর্ধ্বে খোদা। হানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। আমাদের এত খোদা, আমাদের এত খোদা, একটার নাম হলো গঙ্গা দেবী, ওনারা রাখছি সাগরের মধ্যে। কেউ যদি সাগর পইরা বিপদে পড়ে আর গঙ্গা দেবীরে ডাহে উনি মুক্তি দিব। আর একটারে বানাইছি শিক্ষা দেবী, কেউ শিক্ষার জন্য যদি ওনার কাছে প্রার্থনা করে উনি রেজাল্ট ভালো করে দেবে। এমন ভাবে এক একটা সেক্টরে এক একজনকে রাখছে। আপনার আল্লাহ কয়জনতে? আল্লাহ পাক এই কথার জবাব দেওয়ার জন্য আমি উদাহরণটা দিলে আরো সহজে বুঝবেন। বিদ্যুৎ কইলাম একটু, এক এক সেক্টরে গিয়ে এক এক কাজ করে। ফ্যান কইলাম একটু, ফ্যানের মধ্যে গেলে বাতাস দে, এসির মধ্যে গেলে ঠান্ডা দে, লাইটের মধ্যে গেলে আলো দে, ফ্রিজের মধ্যে গেলে গোস্ত মাছ যা কিছু আছে শাক সবজি সব নিয়ন্ত্রণে রাখে। এরপরে মনে করেন
ওয়ার্কশপের মধ্যে গেলে জ্বালা দেয়। বিদ্যুৎ কইলাম মূল একটাই, এক এক সেক্টরে এক একভাবে কাজ করে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ এক, সব সেক্টরে আমার আল্লাহই কাজ করে। জবাব আল্লাহ পাক সূরা নাযিল করেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি আপনি বলে দেন আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন অদ্বিতীয়। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে মিলানো যাবে না, আল্লাহর সঙ্গে পার্টনারশিপ করা যাবে না। আমার আল্লাহ হলেন একক অদ্বিতীয়, আমার আল্লাহ হলেন একক অদ্বিতীয়। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে যদি কেউ পার্টনারশিপ করে, শরীক করে, মিলা, তাকে বলা হয় শিরিক। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে, শিরিক মাফ করে না। শিরিক হলো মহাপাপ। মনে রাখবেন, শিরিক থেকে মুক্ত থাকতে হবে, ঠিক কিনা জোরে কোন? শিরিক থেকে মুক্ত থাকতে হবে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। আমাদের ঈমান থাকতে হবে শিরিক থেকে মুক্ত, আমল থাকতে হবে বেদাত থেকে। মন গড়া মতো ইবাদত বন্দিগি করলেই হতো না। আমাদের দেশে দেখবেন 5টা মোমবাতি আইনা, একটারে বানা হাসাইন, একটারে হুসাইন, একটারে আলী, একটারে ফাতেমা, মধ্যে একটা দে মোহাম্মদ। এরপরে বেড়া বিড়ি একটা মনে করেন পার্টিশন দে, ই পাশে রাহি মহিলা, ই পাশে তাই পুরুষ। 5টা মোমবাতি দিয়ে মধ্যে টইল মোহাম্মদ দিয়া কি কইতাম নি, কইতাম নি, একটি গাছের 3টি ডাল, কোন ডালেতে হযরত বেলাল হো 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 হো। শীতের দিন তো পুরুষ মনে করেন সাধ্যর মধ্যে দিয়া বইছেন, এরপরে যখন জোশ উঠছে, একটি গাছের 3টি ডাল, কোন ডালেতে হযরত বেলাল হো 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 হো। এরপরে সাদ্দর দিয়া বাড়ি দিতে দিতে আজ্ঞা আস্তে আস্তে আজ্ঞাইতে আজ্ঞাইতে সাদ্দরের বাড়ির সুরে মোমবাতি গেছে মিব্বা। ওহন বিড়ে মহিলারা পাশে যেতেছে, নিতে দেখি লাইট দি নাই। এরপরে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, দে পর্দা উঠাইয়া। এরপরে বেড়া বিডি একখানে, এরপরে কিতা কর কইতাম না। এমন অবস্থা নেই। ইমান থাকবো না ভাগবো, আর ইমান থাকবো না ভাগবো। ইবাদত বন্দিগি করতে হব বেদাত মুক্ত। মন গড়া মতো ইবাদত করলেই তো না। মনে করেন বিভিন্ন ব্রেক ফিল্ড আছে, আশরাফ, মেহেদি, হাসান, বিভিন্ন ব্রেক ফিল্ড আছে না, মানে ইট জানে বানা, সব ইট কিলাম মালিকের কাছে গ্রহণযোগ্য না। ইট বানায় আনছে, মালিকের নাম সিল যদি সব ঠিক থাকে তাহলে মালিককে গ্রহণযোগ্য, আর নাইলে কইটা নিয়ে আবার ফেলা বাটার, আবার নিয়ে ফেলা। ঠিক তেমনি ভাবে ইবাদত বন্দিকে কোরআন সুন্নাহর সিল থাকতে হবে, তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কোরআন সুন্নাহর যদি সিল না থাকে, এইগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে। মন গড়া মতে হালি করলেই হতো না। দেন না, কিছু আছে গাওরা, গাওরা কারে কইতাম নি, মৌলানা সাদ মৌলভী এমন কিছু কথা কইছে যেগুলা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। উনি বলেন হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ নয়, আর আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবীজি, হেদায়েত দেওয়ার মালিক আপনি নয়, হেদায়েত দেওয়ার মালিক হলাম একমাত্র আল্লাহ। সাদ মুনিবুকে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ না। উদাহরণ দিতাম নি একটা, বিশ্বর উঠতে কইলাম অনেক সময় মিতালি, বিসমিল্লাহ, এরপরে তাজ, বিভিন্ন গাড়ি ঢাকার দিকে সারে অথবা ঢাকার থেকে সিলেট দিকে যা সারে। বাসটা দেখবেন ইটা করে, বাসটা একবার সামনে যা আবার পিছনে যা। তে এক মুরব্বী চাচা উঠছে, ওইটা গো ড্রাইভার সাহেব বাদ চারবেন কখন? সময় হয়ে গেছে গা ঠিক ওই, কিন্তু ফিসিন্দার নাই, 5 মিনিট পরে সারো। তে বিশ্বরুট মোড়ে ফান আর সাহায় 5 মিনিট পরে যান। ওনার কাছে দুইটা গাড়টি কই দিব, 2 সিটের মধ্যে রাখা দিয়া গেছে। কিছু গাওরা আছে, এই গাড়টি উড়াইয়া বইয়া যাবো, কেমন গাওরা আছে না,
দুইটা গাঠটি সিটের মধ্যে রাখিয়া গেছে। অন দুইটা গাঠটি জানে রাখিয়া গেছে, জিম্মাদার কারে দিব? জিম্মাদার অনেকেরই দিতে গেলে হে আবার নিজে বুঝা যাবো গা। এই কারণে দেখছে মৌলানা হাসানুল্লাহ সাহেব আলেম মানুষ, ওনাকে দিয়া গেছে আপনি দুইটা গাঠটি দিকে। আল্লাহর নবী বলেন আমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, দুইটা গাঠটি রেখে যাই। দুইটা গাঠটির নাম হলো, একটার নাম হলো কোরআন, আর একটার নাম হলো সুন্নত। তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন আমি বিদায় হয়ে যাই, দুইটা জিনিস রেখে যাই। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাত। দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাই। তোমাদের দুইটা জিনিসকে যদি মজবুত কইরা দইরা রাখতে পারো, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না, জীবনে কোনোদিন গুমরা হইবে না। এই দুইটা জিনিসের জিম্মাদার আমি বানায় গেলাম উলামায়ে কেরাম। দেওয়ানবাগির মতন গাউরা আইবে, আটরশির মতন গাউরা আইবে, সাদের মতন গাউরা আইবে, লালহার মতন গাউরা আইবে, এমন বাটপার সিটার সেই বুদ্ধির মধ্যে বসতে চাইবে, তাদেরকে বসতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে কর। সমস্ত উলামায়ে কেরাম বলেন আপনার কথার সঙ্গে কোরআন এবং হাদিসের সঙ্গে সংঘর্ষ, উনি বলেন না, এর চেয়ে বড় গাউরা আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে কর। এই জন্য ভাইরা আমার পরে যিনি ওয়াজ করবেন